হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেককে আমার ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি বিগত কয়েকটা ক্লাস করেছি যেখানে সরকারি চাকরির পরীক্ষায় গণিতের কিছু কৌশল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, যেখানে বেশ সরলভাবে করতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু শর্ট কৌশল কিছু আছে, ট্রিক্স আছে, যেগুলো প্রপার ইউটিলাইজ যদি করা যায়, অর্থাৎ নিয়মটা যদি জানা যায়, তাহলে বেশ বড় অঙ্ক অতি সংক্ষিপ্ত সময়ে করা যাবে। এইটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রধান একটা কি বলবো লক্ষণীয় বিষয়। তো আমি আজকে কয়েকটা ভাইটাল অঙ্ক দেখেছি যে এই অঙ্কগুলো, বিশেষ কিছু এই ধরনের অঙ্কগুলো তোমরা প্রতিযোগিতামূলক, সে রেল হোক, ব্যাংক হোক, এসএসসি সিজিএল হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, এইসব পরীক্ষা ঘুরিয়ে পেঁচে এইসব প্রশ্নগুলোই দিচ্ছে। এবং দেখলে অবাক লাগবে যে প্রশ্নগুলো দেখে মনে হয় তোমাদের ভয় আসবে। হ্যাঁ, যে এই অঙ্ক যদি খাতায় কলমে করতে হয় অনেকটা সময় লাগবে। একটা প্রশ্ন দেখো জাস্ট, 17 টু দি পাওয়ার 200 অর্থাৎ 17 টু দি পাওয়ার 200 কে 18 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় এসছে প্রিলিমিনারি 2016, জাস্ট এই প্রশ্নটা তুলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো কি প্রশ্নটা আবার দেখো, 17 টু দি পাওয়ার 200 কে 18 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 17কে 200 বার গুণ করতে হবে বাই 18। তো বুঝতেই পারছো, তাহলে ভাগশেষ কত হবে এখানে? তো ভাগশেষ কত হবে, অঙ্কের নিয়মটাই আগে জানতে হবে। তোমার একটা জিনিস খেয়াল করো, এই যে 18 আছে, তো এই 18টা একে একটা বোঝাচ্ছি, 18 সমান কত? 17 প্লাস 1। ঠিক আছে, বলে 17 প্লাস 1 কেন না, এখানে দেখবে তোমার 17 আছে। এই যে 18টা না, এই 18 এই 17 একটু কানেকশান আছে। তুমি 18কে যদি বলো 10 যুক্ত 8 করবো, তাহলে কিন্তু প্রসেসে যাবে না। 18 সমান 17 প্লাস 1 করা গেল, এটা দেখে নাও প্রথমে। অর্থাৎ একটা আনতে হবে, আর এই 17টা এই 17 দিয়ে স্টার্ট হবে, 17 প্লাস 1। তারপরে কি হবে না, এবার দেখো পাওয়ারটা যুগ্ম না অযুগ্ম, না জোড় না বিজোড়? 200 এটা যুগ্ম সংখ্যা, তাহলে পাওয়ার যদি যুগ্ম সংখ্যা হয়, মাথায় রাখো, পাওয়ার যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে ভাগশেষ হবে 1। এইটা পাওয়ার যদি যুগ্ম হয়, ঠিক আছে, তাহলে আমি একটা সংক্ষিপ্ত নিয়মটা লিখে দিই। পাওয়ার যুগ্ম হলে ভাগশেষ 1। এই জিনিসটা কিন্তু মাথায় রাখো। আবার বলি, 17 টু দি পাওয়ার 200 কে 18 দিয়ে ভাগ করবো আমরা। তো এবারে ভাগশেষ কত হবে, মানে একে ভাগ করে দেখাতে হবে, তারপরে ভাগশেষ আমার বেরোবে। তো সেদিকে তো সেভাবে আমরা যাব না। তো এই 18কে ভাববে 17 প্লাস 1, বলে 17টাও কিন্তু এখানে থাকবে। এই টাইপের অঙ্কে কিন্তু এই 18কে ভেঙে যে 17 প্লাস 1, ওই 17 কিন্তু তুমি এখানে পাবে, নাহলে এই টাইপের অঙ্ক হবে। তাহলে এখানে 17 থাকলো, 17 প্লাস 1। এবারে কি করব, আমি দেখব পাওয়ার কেমন আছে, পাওয়ার যুগ্ম না অযুগ্ম। দেখো পাওয়ার আছে যুগ্ম, জোড় সংখ্যা 200, তাহলে যেই জোড় সংখ্যা দেখতে পাবে তখন বলবে ভাগশেষ হবে 1। বুঝা গেল? এবার দেখো দুইয়ের দাগটা কি বলছে না, 21 টু দি পাওয়ার 533 কে 22 দিয়ে ভাগ করো, তখন ভাগশেষ কত হবে? তার মানে এবারে কত, 22 দিয়ে ভাগ করতে বলছে। 22কে তোমরা কি করবে, 21 প্লাস 1 নিয়ম বলেছি। আর 21টা কিন্তু এখানে থাকবে, 21 কিন্তু এখানে আছে, 21 এখানে আছে, কারণ 22কে ভাঙলে 21 দিয়ে স্টার্ট হবে, 21 প্লাস 1 করতে হবে। এবার কি হলো, এবার পাওয়ারকে দেখো, পাওয়ার কি দেখছো, অযুগ্ম সংখ্যা 533, অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা 533। যেই পাওয়ার দেখবে অযুগ্ম, তখন ভাগশেষ কত, 21, তখন 1 হবে না। বুঝা গেল? তাহলে এখানে পাওয়ার, আমি একটা নিয়ম করার জন্য বলে দিই, পাওয়ারটা অযুগ্ম হওয়ায় ভাগশেষ 21। এই নিয়মটা শুধু বললাম।
তাহলে কি বোঝা গেল? প্রথম যে 18 ছিল, 18কে 17+1 করা হলো। এবার কেন 17 কেন না, 17 এখানে রয়েছে, থাকবে এখানে। এবার কি করলাম বলো? এবারে পাওয়ারকে দেখবো। পাওয়ার যদি জোড় হয়, জোড় যুগ্ম সংখ্যা, তাহলে ভাগশেষ হবে 1। আবার পাওয়ার যদি অযুগ্ম সংখ্যা হবে, ভাগশেষ 1 হবে না, ভাগশেষ হবে বাকি সংখ্যাটা 21। ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা তাহলে দুটো একটু মুছে দিচ্ছি। পরের অঙ্কটা দেখো, 6 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 25, 6 টু দি পাওয়ার 26, 6 টু দি পাওয়ার 27, 6 18 রাশিমালার কোন সংখ্যা দিয়ে বিভাজ্য? সংখ্যা তিনটা কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ এত বড় রাশিকে ভেঙে যোগ করে এইগুলো দিয়ে কোনটা দিয়ে ভাগ হবে তোমাকে বলতে হবে। বুঝতেই পারছো সহজ নয়, কারণ এইগুলো ভাঙতে যথেষ্ট সময় লাগবে। এবং এটা এসছে এসএসসি সিজিএল 2022-এ অঙ্কটা দিয়ে দিয়েছে, এইরকম টাইপের আসবে। এই 6 টু দি পাওয়ার 25, 6 টু দি পাওয়ার না থেকে যদি দিতে পারে 10 টু দি পাওয়ার 25, 10 টু দি পাওয়ার 26, এই টাইপের, অর্থাৎ বেসগুলো একই দেখতে পাবে, পাওয়ারগুলো আলাদা। তো এই সংখ্যাটি এই তিনটার মধ্যে কোনটা দিয়ে বিভাজ্য, এটা কিন্তু এসএসসি সিজিএল দামি পরীক্ষা 2022-এ এসছে। তো এটা কি টাইপের দেখো, এটা একটু খালি 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট না আরো কম সময় করে দিচ্ছি, মানে বুঝানোর জন্যই। এটা তো বুঝতে হবে আগে। এটা হচ্ছে তোমার প্রশ্ন, ঠিক আছে? এবার দেখো 6 টু দি পাওয়ার 25 কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে 1 প্লাস এখানে কত হবে 6 প্লাস কত হবে 6 স্কোয়ার প্লাস 6 টু দি পাওয়ার 3 হবে। 6 টু দি পাওয়ার 25 থাক, 1 প্লাস 6 প্লাস 6 6 36 প্লাস 6 6 6 216 হয়েছে। 6 টু দি পাওয়ার 25 থাক ইন্টু 6 6 12 6 19 9 হাতে 1 1 2 2 3 2 5 5 5 2 6 12 6 6 12 12 6 19 9 হাতে 1 1 2 3 2 5 1। এইটাকে সরল করে এতটা কিন্তু আনতেই হবে তোমাদের, এবং দেখবে কমন যাবে। এখানে একটা কমন নিতেই হবে এই টাইপের অঙ্কে। তাহলে এবারে বলো এইটাকে কত দিয়ে, এইটাকে কত দিয়ে ভাগ করব, তাহলে কত দিয়ে ভাগ বিভাজ্য, তাহলে 259 দিয়ে বিভাজ্য, বাই 259 দিয়ে তো কেটে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা 259 দিয়ে, এইটা দিয়ে বিভাজ্য। বোঝা গেল? এটা এসএসসি সিজিএল 2022 খুব ভাইটাল অঙ্ক তিনটা, মানে অত্যন্ত দামি অঙ্ক, এবং প্রসেসটা খুবই সংক্ষিপ্ত প্রসেসে বললাম, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? এই টাইপের অঙ্ক পরপর ভিডিও আমি দিতে থাকবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। এই টাইপের ভাইটাল অঙ্ক যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছো, তারা কিন্তু কন্টিনিউয়াসলি এই টাইপের ভিডিও তোমরা পাবে। ঠিক আছে? তোমরা একটা সাবস্ক্রাইব চ্যানেলটা আমার করো। ঠিক আছে? ততক্ষণে সবাই ভালো থাকো।